সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ। তো দুনিয়ার রাস্তায় দুইটা, মানুষও দুই ধরনের। কোরআন বলছে এক ধরনের মানুষের নাম হিজবুল্লাহ বা আল্লাহর বাহিনী, আর এক ধরনের মানুষের নাম হিজবুশ শাইতান বা শয়তানের বাহিনী। হয়তো আপনি আল্লাহর, না হলে আপনি শয়তানের, মাঝামাঝি কিছু না। না হুজুর আমি আল্লাহরও না আমি শয়তানেরও না, তাহলে আপনি কোন ক্ষেতের মূলা? আপনি কিচ্ছুই না, আপনি মানুষই না। মানুষ যদি নিজেকে পরিচয় দেন দুই ক্যাটাগরির কোন এক ক্যাটাগরিতে থাকবেনই। কোরআনে বলছে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের দল দুইটা, একটা না দল দুইটা। এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন। এক দলের নাম আল্লাহ বিশ্বাসী আর এক দলের নাম আল্লাহ অস্বীকারী। তাহলে দল কয়টা? আরে দল কয়টা? তো যেই ক্ষেত্রে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবেন না, ওই ক্ষেত্রে যেটা আঁকড়ে ধরবেন ওটাই শয়তানের দিন, ওটাই নফসের দিন। যেমন যারা রাজনীতি করে, কয়জন মানুষ আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? যারা অর্থনীতি পরিচালনা করে, কয়জন মানুষ আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? যারা শিক্ষা ব্যবস্থাগুলো ঢেলে ঢুলে সাজায়, যারা শিক্ষা কারিকুলাম রচনা করে, বইপত্র রচনা করে, তাদের কয়জন আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? আল্লাহর দিনকে যদি আঁকড়ে ধরতো শরীফ শরীফের গল্প তো লিখতে পারতো না। আল্লাহর দিন যদি আঁকড়ে ধরতো, আরে মানুষ মানুষের সন্তান না বান্দরের সন্তান, এই গাঁজাখুরি পরিণত বাচ্চাদেরকে পড়াতে পারতো না। যদি আল্লাহর দিন আঁকড়ে ধরতো তাহলে তারা অশ্লীলতাকে এবং বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের এজেন্ডাগুলোকে প্রমোট দিতে পারতো না। যদি আল্লাহর দিনকে তারা আঁকড়ে ধরতো তাহলে অঙ্ক করাতে গেলেও সুদী অঙ্কগুলো করাতে পারতো না। যদি আল্লাহর দিনকে আঁকড়ে ধরতো তাহলে মুসলমানকে খাঁটি মুসলমান বানানোর ফিকির বাদ দিয়ে কাফের মুশরিকদের দালাল বানানোর ধান্দা করতে পারতো না। তো প্রতিটা ক্ষেত্রেই যে আল্লাহর দিনকে আঁকড়ে ধরে নাই সেই তো শয়তানের দিনকে আঁকড়ে ধরেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, রোম সম্রাট বুঝতে পেরেছিল তার কোরআন পড়া লাগে নাই, হাদিস পড়া লাগে নাই, মোল্লা মুন্সির ওয়াজ নসিহত শোনা লাগে নাই। খালি যখন জেনেছে নবী দুনিয়াতে এসেছেন আর নবী চিঠি পাঠিয়েছেন, তার বুঝতে দেরি না এই রাজ্য আমার থাকবে না, এই রাজ্যের মালিকও হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মক্কার জামানা দেখেন না, আপনি খেয়াল করলে দেখবেন হার জামানায়, শুধু আমার নবীর জামানা না, হার জামানায় ক্ষমতাধররা ইসলাম গ্রহণে বা নবীর অনুসারী হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি পিছিয়ে থেকেছে। আর দুর্বল অসহায় বেলালের মতো লোকেরা, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়ার মতো লোকেরা সবচাইতে বেশি এগিয়ে এসেছে। কেন? তারা এলাকার ক্যাডার, তারা এলাকার নেতা, তারা এলাকার নেত্রী। আরে না, এজন্য না, কারণ ক্ষমতাধরদের প্রত্যেক জামানায় অগ্রহণের পথে সবচাইতে বেশি বাধা এখানে এসেছে। তারা চিন্তা করেছে আমরা যদি নবীর উপর ঈমান আনি, নবী জিন্দা থাকতে অন্য কারো ক্ষমতা চলবে না। কারণ নবী হবেন ইমাম। ইমাম মানে শুধু যিনি নামাজ পড়েন তিনি না, ইমাম শব্দের অর্থ নেতা। এজন্য ইসলামের রাষ্ট্রপ্রধান যিনি হন, রাষ্ট্রপ্রধানকেও কি বলা হয়? ইমাম। ইমামুল মুসলিমিন শোনেন নাই জীবনে? আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, সবগুলোর অর্থ একই। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম, ওমর, ওসমান, আলী, তারা সকলে ইমাম। তো ইমাম মানে কি নামাজ পড়ায় তারা শুধু মসজিদে? না, বরঞ্চ ইমাম মানে যিনি রাষ্ট্রের নেতা, আবার ইমাম মানে যিনি ধর্মের নেতা। কারণ আপনি খলিফাদের জীবনী পড়লে দেখবেন রাষ্ট্র চালান তারা, কেন্দ্রীয় মসজিদে এসে নামাজও পড়েন তারা। সব নামাজ যদি ব্যস্ততার কারণে নাও পারে, অন্তত জুম্মার নামাজ, ঈদের নামাজ তো মিস দেওয়ার সুযোগই নাই। আপনারা ফতোয়ার কিতাব খুললে দেখবেন জুম্মার নামাজ, ঈদের নামাজ বৈধ হওয়ার জন্য একটা শর্ত হলো হয়তো ইমামুল মুসলিমিন নিজে থাকবেন বা তার প্রতিনিধি উপস্থিত থাকবে। প্রতিনিধি মানে কি? যাদেরকে তিনি নিজে নিযুক্ত করবেন। যার মনে চায়, যে এলাকায় মনে চায় সেখানে জুম্মা শুরু করে দিবে, ঈদ শুরু করে দিবে। ইসলামে এই সুযোগ নাই। ইসলামে জুম্মা হবে ওই মসজিদে যেখানে ইমাম নিজে এসে নামাজ পড়াবেন, অথবা ইমামুল মুসলিমিন না আসলেও তিনি অনুমোদন দিয়ে তার একজন প্রতিনিধি নিযুক্ত করে দিবেন। এর বাইরে যার যেখানে মনে চায় সেখানেই জুম্মার ঈদ পড়ার সুযোগ নাই। বলবেন হুজুর তাহলে এখন নামাজ পড়বো কিভাবে? হ্যাঁ, যখন মাথায় থাকে না তখন মাথা ব্যথাও থাকে না।
যেহেতু এখন ইসলামী খেলাফতই নাই, মুসলমানদের কেন্দ্রীয় ইমামুল মুসলিমিনই নাই, এজন্য মাসালে একটু ছাড় দেওয়া হয়েছে আর কি। মনে করেন এখন যদি খেলাফত ব্যবস্থা ফিরে আসে না, এই যে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের বক্তা, কাউরে আর আপনারা হাদিয়া দিতে পারবেন না, আপনাদের থেকে হাদিয়া নেওয়া হবে না, বরং তাদের সম্মানই দিবে কে? রাষ্ট্র, বাইতুল মাল। বাইতুল মাল মানে হলো ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার, সেখান থেকেই তাদেরকে তাদের সম্মানই দেওয়া হবে। নাকি তাদের পরিবার নাই? পরিবার আছে না, তাদেরও খরচাপাতি লাগে না? আবু বকরের জামানায় লাগতো না, ওমরের জামানায় লাগতো না, ওসমানের জামানায় লাগতো না, আলীর জামানায় লাগতো না? লাগতো। তো ওই জামানায় কিভাবে দিত? ওই জামানায় ইমামুল মুসলিমিন দিত, বাইতুল মালের পক্ষ থেকে দেওয়া হতো। এই জামানায় বাইতুল মালও নাই, ইমামুল মুসলিমিনও নাই, তাই দায়িত্বটা এসে মুসলমানদের কাঁধে পড়েছে। আজও যদি বাইতুল মাল কায়েম হয়, তাহলে আর এলাকার লোকেরা গরমও দেখাতে পারবে না, আর এলাকার লোকদের টাকা নিয়ে টেনশনও করা লাগবে না। দুইটাই কিন্তু হয়, একদিকে টাকা নিয়ে টেনশন করা লাগে, আর একদিকে যারা আবার বেশি বেশি দেয়, অনেকে এসে মাস্তানি করে। হুজুরের উপর খেজুররা এসে মাস্তানি দেখায় না? আরে বিভিন্ন জায়গায় দেখায় না কেন? চিন্তা করে আমি পয়সা দিয়েছি, গরমটা আমি দেখাবো, এজন্য ইসলামে অপশনই বন্ধ। আরে তোমার টাকা যাবে বাইতুল মালে, বাইতুল মাল থেকে দেওয়া হবে তোমাদেরকে। আজকে দেখেন না, স্কুলের শিক্ষকের উপর কেউ মাস্তানি দেখায় না, আবার কলেজের শিক্ষকের উপর এসে বেতন নিয়ে খোটা দেয় না, ভার্সিটির শিক্ষকের সামনে কথা বলার তো প্রশ্নই আসে না। মাদ্রাসার শিক্ষকের খালি টাকা পয়সা নিয়ে খোঁচা দিতে দিতে পেটের ভাতে হজম হয় না। আবার কয় টাকা দেয়? ভাবটা এমন যেন কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে। এই ঈদের সময় একজন লেখালেখি করেছে যে একজন না, মানে এক সার্কেলের অনেক মানুষ, যে বাংলাদেশের অধিকাংশ আলেম নাকি ভোগ বিলাসিতা আর ফ্যান্টাসিতে লিপ্ত। বাংলাদেশের অধিকাংশ আলেম, অধিকাংশ বুঝেন তো, কমাস কম 51% হবে, কমাস কম 51% হবে, 100-র মধ্যে 51 জন, যে তারা নাকি ভোগ বিলাসিতা আর ফ্যান্টাসিতে লিপ্ত। এটা দেখার পর মাথার উপর যেন আসমান ভেঙে পড়লো। আরে বাংলাদেশের অধিকাংশ আলেম কোরবানির দিন কোরবানি দিতে পেরেছে কিনা আগেই খোঁজ নেই, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা আগে খোঁজ নেই। অধিকাংশ আলেম ভোগ বিলাসিতা আর ফ্যান্টাসিতে লিপ্ত হবে পরে। অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছে কিনা, আর স্ত্রীকে তার প্রয়োজনীয় ওষুধপত্র আর প্রয়োজনীয় আসবাবপত্র কিনে দিতে পারছে কিনা, সন্তানকে পয়সার অভাবে বড় বড় প্রতিষ্ঠানে পর্ণ থেকে বঞ্চিত হচ্ছে কিনা, এমনকি নিজে প্রতিটা ঈদ আসলে নতুন একটা জামা কিনে পড়তে পারছে কিনা। আরে আল্লাহর বান্দা, আগে এই খোঁজ খবর নেই। আপনারা জানার কথা, এখন থেকে 1.5-2 বছর আগে দুর্নীতি দমন কমিশনে 116 জন আলেমের বিশাল এক লিস্টি চলে গেল দুদকের কাছে। কিসের জন্য? যারা দিয়েছে তারা সরকারি লোক না, যারা দিয়েছে তারা একটা প্রস্তাবনা পাঠিয়েছে, বিশাল 1000 পৃষ্ঠার উপরের এক বই, যে এই হুজুরদের সম্পদ তোমরা তালাশ করো। বিশেষ করে এর মধ্যে 30 না 33 জনকে জানো বিশেষভাবে হাইলাইট করে দিয়েছিল, যার মধ্যে আমার নাম মোবারক তো আছে আর কি, যে এদের সম্পদ তোমরা তালাশ করো, এদের কি আছে না আছে খোঁজ খবর তোমরা নাও। অথচ অবাক লাগে, এক এক হুজুর, মানে যাদের নামে লিস্ট আছে, এদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টই নাই, যে ব্যাংকে কত আছে না আছে এটার হিসাব পরে। মানে ব্যাংক অ্যাকাউন্ট খুললে মাসে টুকটাক তো রাখা লাগবে, ওই রাখার মতো সামর্থ্য আল্লাহর বান্দাদের নাই। তাদের নাম ধরে লিস্টে চলে যাচ্ছে দুদকে। অথচ যারা গোটা দেশটাকে খেয়ে খুয়ে শেষ করে দিচ্ছে, তাদের নামের তালিকা খুব কমই নজরে পড়ছে। গোটা বাংলাদেশের 99% মানুষের হাতে যত টাকা নাই, কথা বুঝছেন, গোটা বাংলাদেশের 99% মানুষের হাতে যত টাকা নাই, বাকি 1%-এর হাতে এর চাইতে বেশি টাকা আছে। এটা যদি আমি আল্লাহর নামে কসম করে বলি, তবুও মিথ্যাবাদীকে প্রমাণ করতে পারবে না। কারণ এই দেশের অধিকাংশ সম্পদ সব মিলিয়ে 1 লাখ লোক হবে না, এর চাইতে কম লোকের কাছে পুঞ্জীভূত হয়ে আছে। এক একজনের দুর্নীতির ফিরিস্তি দেখলে মাথার উপর আসমান ভেঙে পড়ে। আর আন্তর্জাতিক অঙ্গনে বরিত এমন বড় বড় ফিগাররা সারা জীবন বসে মরার সময় যা রেখে যেতে পারে না, আর এই দেশের অনেক সময় পুচকা পাচকা এক একজন দেখা যায়, এর চাইতে বেশি কামিয়েছে। খালি তা না, বিদেশে ইতিমধ্যে পাচার করে দিয়েছে, এবং তাদের পাচারের কারণে গোটা দেশের মানুষের মাথার উপর এখন আসমান ভেঙে পড়ছে। তো এদেরকে নিয়ে তালিকা করবেটাকে? ওই যে দুঃখ করে একজন সংসদেও দাঁড়িয়ে বলেছে না, যে এত 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 প্রতিষ্ঠান থাকার পরও আমাদের অমুক রে কেউ ধরতে পারলো না, লাস্টে গিয়া ধরলো একটা ছাগলে।
তাও এমন ছাগলে ধরলো, ঈদ চলে গেল, যে ছাগলের ক্রেতা ছিল 15 লাখের জায়গায় 12 লাখ দিয়ে কিনতে চেয়েছিল, তাকেও তার মা নিয়ে দেশ ছাড়তে হলো। আবার তার আব্বাকেও মাথা নেড়া করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডার দিয়ে দেশ ছেড়ে ভাগতে হলো। আবার ছাগলটা বেচে যেই কোম্পানি সাদিক অ্যাগ্রো ফার্ম, তাদের ফার্মও বন্ধ করে দেওয়া হলো। তবে কোরবানি চলে যাওয়ার পর ছাগলটা ঠিকই বহাল তবিয়ত রয়ে গেল, তারে কেউ কোরবানিও দেয় নাই, তারে কেউ জবাইও করে নাই। তো এক ছাগলের কত পাওয়ার, যেই পাওয়ার এই দেশের বহুত বড় বড় সংস্থারও হয়তো নাই। তো দুঃখের বিষয় না? তো যে প্রসঙ্গে বলছিলাম, রোম সম্রাট চিঠি পেয়ে কদর করলো, আর পারস্য সম্রাট